আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ব্যাগ হোল্ডার দেখব, বা আপনারা ব্যাগ স্ট্রেপ বলতে পারেন, ব্যাগ বেল্ট বলতে পারেন। এটা খুবই ইউনিক একটা প্যাটার্ন আর খুবই সহজ একটি প্যাটার্ন। নতুন থেকে শুরু করে যারা আছেন সবাই খুব ইজিলি করে ফেলতে পারবেন আর সবার খুব ভালোও লাগবে। দেখা যায় আমরা ব্যাগ বানানোর পর ব্যাগের বেলটা কেমন হবে বা স্ট্রেপটা কেমন হবে সেটা নিয়ে নানা রকম চিন্তাভাবনা করতে থাকি। তো এই স্ট্রেপটা টোট ব্যাগ থেকে শুরু করে সব কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন। আর আপনারা এই কাজটা ব্যাগের যে হুকগুলো পাওয়া যায়, যে এই টাইপের যে হুকগুলো আছে সেখানে কাজটা করবেন। আমার হাতে এক্সট্রা হুক না থাকায় আমি ইলাস্টিক দিয়ে কাজটা করে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে স্লিপ নট করে নেবেন। এরপর আমরা সিঙ্গেল ক্রোশে করে নেব 6টি। আমার 6টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি একটি চেইন করে কাজটি উল্টে নিব। এবং এইভাবে একটি করে লুপ নিয়ে নিব। আমার টোটাল লুপ হবে 7টি। এটা আসলে একটু খেয়াল করে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করেছি। তো এই যে আমার টোটাল লুপ আছে 7টি হুকে। এরপর প্রত্যেকটা লুপে আমি একবার করে ইয়ার্ন ওভার করে কুশি ইন করাবো। এরপর আবারও প্রতিটা লুপের ভেতর এভাবে আমি একটি করে লুপ নিয়ে নিব। প্রত্যেকটা লুপ থেকেই কিন্তু আমি একটি করে লুপ নিচ্ছি। এই যে আমার টোটাল লুপ 7টি। এখন আগের রাউন্ডের মতোই প্রত্যেকটা লুপের ভেতর আমি একবার করে কুশি ইন করাবো। এরপর আবারও সবগুলো লুপের ভেতর থেকে একটি করে লুপ নিব। একই কাজ আমি রিপিট করছি। এরপর আমি আবারও প্রত্যেকটা লুপের ভেতর থেকে কুশিটা ইন করাবো।
যে এই অংশের কাজটুকু একটু খেয়াল করে দেখুন। এই যে আমি একটি লুপ নিলাম, এরপর এই যে তার আগের যে রটা আছে সেখান থেকে একটি লুপ নিব। এই যে টোটাল আমার 4টি লুপ হলো। এরপর আমি এই যে 1 2 3, এখন এই যে ব্যাক সাইডের যে লুপটা, ফার্স্ট লুপের পরে যে লুপটা আমি স্কিপ বা যেটা থেকে আমি স্কিপ করে পরের রাউন্ডে গিয়েছিলাম, এই লুপ থেকে আমি একটি করে লুপ নিয়ে নিব। তো এইভাবে আমি হুকে টোটাল লুপ নিব হচ্ছে 6টি। দেখুন আমার হুকে 6টি লুপ আছে। এরপর আমি এই যে এই লুপ থেকে আরও একটি লুপ নিব এবং মিডিলের যেই লুপটা সেখান থেকে একটি লুপ নিব। টোটাল আমার হুক 1, একটি করে লুপে কুশিন করাবো, 2 2 3, টোটাল 3বার একটি করে লুপে আমি কুশিন করাবো। আমার এখন লুপ আছে 6টি। এরপর এই যে লাস্ট লুপ যেটা বাকি ছিল সেখান থেকে একটি লুপ নেব। আমার টোটাল 7টি লুপ। এরপর প্রত্যেকটা লুপের ভেতর থেকে আমি আরও একটি করে লুপ নিয়ে নিব। এই যে 1 2 3 4 5 6, আমার টোটাল লুপ হলো 7টি। সবগুলো লুপের ভেতর একবার করে কুশিন করাবো। এরপর আমি নেক্সট এই যে দেখুন একটি লুপে কুশিন করানোর পর সেকেন্ড রো থেকে সেকেন্ড স্টিচ, এরপর থার্ড রো থেকে থার্ড স্টিচ। এই যে টোটাল আমার হুকের লুপ হলো 4টি, 1 2 3, এই যে 2টি লুপ অবশিষ্ট থাকবে। এরপর এই যে লুপ থেকে আবারও প্রত্যেকটা একটি করে লুপ নিব, 4 5 6, টোটাল আমার 6টি লুপ। এখন এই যে লাস্ট লুপটা, এরপর এই যে সেকেন্ড রো থেকে সেকেন্ড লুপ নিলাম এবং থার্ড রোর এই যে থার্ড লুপটা যে আছে এখান থেকে একটি লুপ নিব। এরপর কুশিন করাবো একটি করে এনে 1 2 3, আমার হুকের লুপ আছে 6টি। এরপর লাস্ট যে লুপটা বাদ ছিল এখান থেকে আরও একটি লুপ নিয়ে নিব।
এই টোটাল লুপ হলো 60টি। এখন সবগুলো লুপের ভেতর থেকে একবার করে কুশি ইন করাবো। তো আপনারা এইভাবে সেম প্যাটার্ন ফলো করে আপনারা যত লং করতে চান ব্যাগের স্ট্রেপ বা বেল্ট সেটা তত বড় করতে পারেন। আমি আবারও 60টি লুপ নিয়ে নিচ্ছি। এরপর প্রত্যেকটা লুপের ভেতরে একবার করে কুশি ইন করাবো। এরপর এই যে ফার্স্ট লুপে একবার কুশি ইন করালাম, এরপর সেকেন্ড রাউন্ড থেকে সেকেন্ড রড সেকেন্ড লুপ নিলাম, এরপর থার্ড রড থার্ড নাম্বার লুপ নিলাম এবং সবগুলো লুপে একবার করে কুশি ইন করাবো। তো একইভাবে আমি আবারও 60টি লুপ নিয়ে নিই। এই যে প্রথমে একটি লুপে কুশি ইন করাবো, 1 2 3। আমার হুকের লুপ থাকবে হচ্ছে 6টি। এরপর লাস্ট লুপটা নিয়ে নিব। এই আমার টোটাল 60টি লুপ হলো। এরপর সবগুলোর ভেতর একবার করে কুশি ইন করাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাজটি কিভাবে করতে হবে। তো একইভাবে আপনারা ব্যাগের বেলটা যতটুকু লম্বা চান আপনারা আপনাদের সাইজ অনুযায়ী, যদি শোল্ডার ব্যাগ হয় তাহলে লং একরকম নেবেন, যদি টোট ব্যাগ হয় তাহলে একরকম নেবেন, যে যার ইচ্ছা মতো নিতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি আসলে ভালো করে খেয়াল করলেই যে কেউ করে নিতে পারবেন। আর এই স্ট্র্যাপের ডিজাইনটি এত সুন্দর, আপনারা নিজে না করলে বুঝতে পারবেন না। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে আপনাদের পছন্দের ভিডিওগুলো খুঁজে পেতে প্লেলিস্ট চেক করবেন।